আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। প্রতিদিন $10 কোটি করে রেমিটেন্স আসছে। জুন মাসের প্রথম 21 দিনে দেশে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $208.40 কোটি, যা দেশীয় মুদ্রায় 25,581.10 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানায়, গত বছরের জুন মাসের প্রথম 21 দিনে রেমিটেন্স এসেছিল $199 কোটি। সেই তুলনায় চলতি বছরের একই সময় প্রবাসী আয় বেড়েছে 4.70%। এদিকে চলতি বছরের 21 জুন পর্যন্ত দেশে $3,484.10 কোটি রেমিটেন্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল $2,949.70 কোটি। এ হিসেবে গত অর্থবছরের তুলনায় এবছর একই সময় প্রবাসী আয় বেড়েছে 18.10%। এদিকে রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। 22 জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছাড়িয়েছে $35.73 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনার পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন থেকে তেহরান পরিচালনা করবে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হওয়া সংঘাত বন্ধের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। সুইজারল্যান্ডে আলোচনা শেষে দেশে ফেরার পথে গালিবাফ বলেন, হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এর প্রশাসনিক পরিচালনা ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধীনেই থাকবে। গালিবাফ বলেন, এই বৈঠকের ভালো অর্জন হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী, তেল খাতে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতি হয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে জব্দ থাকা অর্থের মধ্যে $12 বিলিয়ন ইরান ফেরত পাবে বলেও বৈঠকে সমঝোতা হয়েছে। এছাড়া ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞাও সাময়িকভাবে প্রত্যাহার হয়েছে। 3.5 মাসের বেশি সময় আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। গত রাত 3টার দিকে জাহাজটি প্রণালী অতিক্রম করে বলে নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক। তিনি জানান, 31 জন বাংলাদেশি নাবিক ও ক্রু নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজে কর্মরত অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহা এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে 28 ফেব্রুয়ারি থেকে জাহাজটি কার্যত পারস্য উপসাগরে আটকে ছিল। প্রায় 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি থাকলেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটি বারবার যাত্রা শুরু করতে ব্যর্থ হয়। পঞ্চগড়ে চায়ের উৎপাদন বাড়লেও সংকট যেন কাটছেই না চাষিদের। চায়ের ভরা মৌসুমে প্রয়োজনীয় সার ও কীটনাশকের অভাবে বাগানে দেখা দিয়েছে লোকার ও লাল মাকড়ের আক্রমণ। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় মালিকরা। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে চা সংগ্রহের ভরা মৌসুম। এই জেলায় চা চাষ বাড়লেও একের পর এক সমস্যা চাষিদের চরম দুশ্চিন্তায় ফেলেছে। চলতি মৌসুমে বিরূপ আবহাওয়া ও সার সংকটে চাষিরা যখন দিশেহারা, তখন চা বাগানগুলোতে আক্রমণ করেছে লোকার আর লাল মাকড়। চাষিরা বলছেন, প্রয়োজনীয় সার ও কীটনাশক সময় মতো না পাওয়ায় এ সমস্যায় পড়েছেন তারা। চলতি মৌসুমে চায়ের উৎপাদন কম হওয়ার শঙ্কা তাদের। স্থানীয় চা চাষিদের অভিযোগ, চা চাষ শিল্প মন্ত্রণালয়ের আওতায় থাকায় চা শিল্পে পর্যাপ্ত সার বরাদ্দ পাওয়া যাচ্ছে না। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় উপকরণ না পেয়ে রোগবালাই নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। লোপার, হপার, তার মাজরা পোকা, চিতি, লাল মাকড়, শুশুনি, এগুলো অনেক রোগে আক্রান্ত। এক রাউন্ডে 4-5 বার স্প্রে করার পরও পোকাটা যাচ্ছে না। সার কিনতে যাই আমরা চা বাগানের জন্য, ওরা বলে যে সার নাই। দোকানদারের কাছে বলি তখন যে সার নাই, তো সার পাবো কই? ডিলারের কাছে যান, ডিলারের কাছে গেলে বলে উপর লেভেল থেকে সার বন্ধ হয়ে গেছে। স্থানীয় চা প্রক্রিয়াকরণ কারখানার কর্মকর্তারা বলছেন, তারা চাষিদের মানসম্মত কাঁচা চা পাতা উৎপাদনে সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানিয়েছেন। সময়মতো এসব উপকরণ না পেলে চায়ের উৎপাদন কমে যাবে। চাষিরা কিন্তু এই আপনার যে সার, ওষুধ, পানি, এইগুলি সঠিক সময়ে সঠিক পর্যায়ে দিতে পারতেছে না। কারণ এখানে বাংলাদেশ সরকারের কিংবা বাংলাদেশ চা বোর্ডের নীতিমালা অনুযায়ী চাষিদের জন্য আলাদা কোনোভাবে সার এবং ওষুধ কীটনাশকের কোনো
কিন্তু আপনার বরাদ্দ নেই। বাংলাদেশ চা বোর্ড ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আনা হয়েছে। চা শিল্পের জন্য প্রয়োজনীয় সার বরাদ্দ ও সরবরাহ নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছেন, কিন্তু অদ্যবধি উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষের জন্য আলাদাভাবে রাসায়নিক সারের বরাদ্দ আসেনি। দেশের চা শিল্পে পঞ্চগড়ের অবদান বাড়ছে। চা উৎপাদন স্বাভাবিক রাখতে সার ও কীটনাশকের সংকট দ্রুত সমাধানের দাবি সংশ্লিষ্টদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 2209 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 70,144 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক 407 পয়েন্ট কমে অবস্থান করছে 23,361 পয়েন্টে। তবে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক, এটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,214 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,118 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 44 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 45 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,139 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 12 পয়েন্ট কমে অবস্থান করছে 1,561 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আগস্ট 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $77, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.90 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,100, যা আগের দিনের চেয়ে $90.06 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $61.84, যা আগের কার্যদিবসের তুলনায় $3.24 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 605 সেন্টস, যা গত দিনের চেয়ে 2.50 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 78.02 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.39 সেন্টস কম। বিশ্ব বাজারে কমেছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.27 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.06 সেন্টস কম। বিশ্ব বাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 66.72 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.18 সেন্টস কম। জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 160 টাকা 52 পয়সা এবং বিক্রয় মূল্য 167 টাকা 78 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 13 পয়সা, বিক্রি হচ্ছে 145 টাকা 65 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সা আর বিক্রি হচ্ছে 79 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 85 টাকা 91 পয়সায়, বিক্রি করছে 88 টাকা 87 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 38 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 47 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 23 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 36 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 26 পয়সা। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।